আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসআইআর এর ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং এসআইআর এর ফর্ম ফিল আপ করার সময় আপনাদের মনের মধ্যে যে সমস্ত সংশয় থেকে থাকে, অর্থাৎ হয়তো আপনার ভোটার কার্ড এবং আধার কার্ডের নাম আলাদা আছে, ডেট অফ বার্থ আলাদা আছে, অনেকের বাবা মা মারা গিয়েছে, অনেকের ২০০২ সালের ভোটার কার্ডের নাম নেই। এই রকম ক্ষেত্রে আপনি কি করবেন এবং এসআইআর এর ফর্ম কিভাবে ফিল আপ করবেন সব কিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন উপরের যে অংশটা আছে, এই অংশে অলরেডি নাম সবকিছুই প্রিন্টেড আছে এবং এর পাশে যে স্ক্যানারটা আছে তার পাশে আপনার ফটো প্রিন্টেড আছে, তার পাশে আপনার একটা স্ট্যাম্প সাইজ ফটো বা পাসপোর্ট সাইজ ফটো আপনি লাগাতে পারেন। এবারে একদম এই ফর্মের উপরের দিকের ভাগ, ডান দিকের ভাগটা আছে, এই ডান দিকের ভাগটা আপনি কিভাবে ফিল আপ করবেন। তো এই ডান দিকের ভাগে আপনাকে প্রথমে ফিল আপ করতে হবে আপনার জন্মের তারিখ। এবারে প্রশ্ন ওঠে এই জন্মের তারিখ আপনি কিভাবে ফিল আপ করবেন। আপনার আধার কার্ডে একরকম জন্মের তারিখ আছে, আপনার ভোটার কার্ডে একরকম জন্মের তারিখ আছে। আপনি আপনার ভোটার কার্ডে যে জন্মের তারিখ আছে সেই জন্মের তারিখটা দিয়ে দেবেন। তারপরে আপনার আধার নম্বরটা দিতে হবে। আধার নম্বর না দিলেও চলবে, কিন্তু আধার নম্বর যদি থেকে থাকে অবশ্যই দিয়ে দেবেন। এরপরে মোবাইল নম্বরের সেকশানে আপনি মোবাইল নম্বর দেবেন। এই মোবাইল নম্বরের সেকশনটা খুব ইম্পর্টেন্ট, আপনি খুব মন দিয়ে মোবাইল নম্বরটা দেবেন, কারণ এই মোবাইল নম্বরে বিএলও ফোনও করতে পারে। এরপরে ৪ নম্বর কলামে আপনার বাবার নামটা দিতে হবে। তবে অনেকের মনে প্রশ্ন আছে যে আমার বাবা মারা গিয়েছে, তাহলে বাবার নামটা আমি কিভাবে লিখবো। হ্যাঁ, আপনার যদি বাবা মারা গিয়ে থাকে তবুও আপনি এই জায়গায় বাবার নামটা পূরণ করবেন। তার নিচের কলাম যেখানে হচ্ছে বাবার ভোটার আইডির নম্বরটা দিতে হবে, যেটা এপিক নম্বর বলে লেখা আছে। এই এপিক নম্বরে আপনার বাবার ভোটার আইডি নম্বরটা দিতে হবে। কিন্তু এই এপিক নম্বরে যদি আপনার বাবা মরে গিয়ে থাকে তাহলে ভোটার আইডির নম্বর দেওয়ার দরকার নেই। এরপরে আসে মায়ের ক্ষেত্রেও আপনার মায়ের নাম দিতে হবে। যে এপিক নম্বর আছে, মায়ের এপিক নম্বরটা হলো ভোটার আইডির নম্বর। কিন্তু যদি আপনার মাও মারা গিয়ে থাকে তাহলে মায়ের নামটা দেবেন, কিন্তু ভোটার আইডির নম্বর দেবেন না। তবে এখানে আরেকটা প্রশ্ন আসে যে আপনার বাবার আগের ভোটার লিস্টে একরকম নাম ছিল বা একরকম ভোটার আইডির নম্বর ছিল, আর এখন একরকম ভোটার আইডির নম্বর। তো এখন বর্তমানে আপনার বাবা বা মায়ের ভোটার আইডির নম্বর যেটা আছে এক্স্যাক্ট সেই নম্বরটা দেবেন এবং সেই নামটাও লিখবেন। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন আপনার বাবা বা মায়ের ভোটার কার্ড আইডি নেই, তাহলে আপনি কি করবেন। যদি আপনার বাবার ভোটার কার্ড আইডি না থাকে তাহলে ভোটার কার্ড আইডি দেওয়ার দরকার নেই। এখানে লেখাই আছে স্পষ্ট, যদি থাকে তবে দেবেন, যদি না থাকে দেবেন না। মায়ের ক্ষেত্রেও সেম, যদি থাকে দেবেন, না থাকলে দেবেন না। এপিক নম্বরটা দেওয়ার দরকার নেই। তবে এবারে বলি, অনেক ক্ষেত্রে এমনও দেখা গিয়েছে আপনার বাবার ভোটার লিস্টে যে নামটা রয়েছে আপনার বাবার, আর আপনার ভোটার লিস্টে যে নামটা আপনার বাবার রয়েছে দুটো আলাদা। অর্থাৎ আপনার বাবার নাম হয়তো রমেশ এইরকম রয়েছে আপনার ভোটার লিস্টে, এবং আপনার বাবার নাম অ্যাকচুয়ালি রাকেশ, তার ভোটার লিস্টে ঠিকই নামটা রয়েছে। তাহলে আপনি কি নাম লিখবেন। এখানে আপনার ভোটার লিস্টে যে নামটা রয়েছে আপনার বাবার, সেই নামটাই লিখবেন এই ওপরের কলামে আপনার বাবার জায়গায়। এরপরে আসি তার পরের কলামে, অর্থাৎ আপনি যদি বিবাহিত হন, আপনার বিয়ে হয়ে থাকে, তাহলে এই স্বামী বা স্ত্রীর জায়গায় আপনি যদি ছেলে হন তাহলে আপনি আপনার স্ত্রীর নাম লিখবেন, এবং আপনি যদি মেয়ে হন এই জায়গায় আপনি আপনার স্বামীর নাম লিখবেন। তার পরের কলামে স্বামী বা স্ত্রীর এপিক নম্বর। আপনি যদি ছেলে হয়ে থাকেন আপনার স্ত্রীর এপিক নম্বর, অর্থাৎ আপনার স্ত্রীর যেটা ভোটার আইডির নম্বর সেটা দেবেন। আপনি যদি মেয়ে হয়ে থাকেন আপনার স্বামীর ভোটার আইডির নম্বরটা দিয়ে দেবেন। এবারে যদি আপনার স্ত্রী বা আপনার স্বামীর ভোটার আইডি যদি না কোনো থাকে তাহলে এখানে লেখার দরকার নেই। তবে এখানে আরেকটা প্রশ্ন আসে যে আপনার বাবার আগের ভোটার লিস্টে একরকম নাম ছিল বা একরকম ভোটার আইডির নম্বর ছিল, আর এখন একরকম ভোটার আইডির নম্বর। তো এখন বর্তমানে আপনার বাবা বা মায়ের ভোটার আইডির নম্বর যেটা আছে এক্স্যাক্ট সেই নম্বরটা দেবেন। সেইভাবে ওপরের কলামটা পূরণ করবেন। এই ওপরের যে কলামটা ফিল আপ করলেন আপনারা, এই ওপরের কলামটা শুধুমাত্র 2025-এর ভিত্তিতে, অর্থাৎ 2025-এর যে ভোটার লিস্টটা এসছে সেই লিস্টে যেই রকম নাম লেখা আছে, যা যা লেখা আছে সেই ভিত্তিতে ওপরটা পূরণ করবেন। এরপরে চলে আসি নিচের কলমে। নিচে একটা ডান দিকে কলম আছে এবং একটা বাঁ দিকে কলম আছে। বাঁ দিকের কলমটা তাদের জন্য শুধুমাত্র যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম রয়েছে। ভালো করে শুনে নিন, যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম রয়েছে তারাই শুধুমাত্র এই বাঁ দিকের কলমটা পূরণ করবে, এবং যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই তারা ডান দিকের ভাগটা পূরণ করবে। এই ডান দিকের কলমে আপনার আত্মীয়র বিবরণ দিতে হবে। আত্মীয় মানে এখানে আপনার বাবা মা ঠাকুরদা বা ঠাকুমা এই কজনের নাম দিতে পারেন। এবং তাছাড়া যদি এরা না থাকে তাহলে আপনি আপনার দিদি, ভাই, বোন
বা আপনার ছেলে মেয়েরও নাম দিতে পারেন। তাছাড়াও আপনার কাকা কাকিমার নাম দিতেই পারেন, কিন্তু এই ক্ষেত্রে আপনার হেয়ারিং হতে পারে। আত্মীয়র নামের জায়গায় আমি এখানে বাবাই ধরছি। এখানে প্রথমে লিখবেন আপনার বাবার নামটি, এবং বাবার নামটি এখন যেটা আছে ভোটার লিস্টে সেই রকম লিখবেন না। 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবার নাম যেটা ছিল সেইটা এখানে লিখবেন। তারপরে 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবার যে ভোটার আইডি নম্বরটা আছে, হয়তো এখন সেই নম্বরটা চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু 2002 সালের ভোটার লিস্টের যে নম্বরটা আছে এই এপিক নম্বরে, সেই নম্বরটাই লিখবেন। এরপরে আত্মীয়র নাম, অর্থাৎ আপনার বাবার যে আত্মীয়র নাম আপনার বাবার ভোটার লিস্টে ছিল সেই সময়ে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার বাবার নামটা থাকে, অর্থাৎ আপনার ঠাকুরদার নামটা আপনার বাবার ভোটার লিস্টে থাকবে আত্মীয় হিসেবে। তো এখানে আত্মীয়র নাম হিসেবে আপনার ঠাকুরদার নাম লিখে দেবেন। এখানে এবারে সম্পর্কে লিখবেন যে পিতা হয়, আপনার বাবার পিতা হয়। এবারে জেলাতে আপনার যে জেলাটা থাকবে সেটাই লিখবেন। দক্ষিণ 24 পরগনা হলে দক্ষিণ 24 পরগনা লিখবেন, উত্তর 24 পরগনা হলে উত্তর 24 পরগনা লিখবেন। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ লিখে দেবেন। এবারে বিধানসভা ক্ষেত্রের নাম, অর্থাৎ আপনার বিধানসভা ক্ষেত্রের যে নামটা আছে সেই নামটা দেখবেন। তার নিচে দেখুন বিধানসভা ক্ষেত্রের নম্বর আছে, তার পাশে আছে অংশ নম্বর, এবং তার পাশে আছে ক্রমিক সংখ্যা, এবং এই প্রত্যেকটি নম্বর আপনি পেয়ে যাবেন আপনার 2002 সালের ভোটার লিস্টের একদম ওপরের দিকে। একদম ভালোভাবে নিখুঁতভাবে দেখে সেই নম্বরগুলো বসিয়ে দেবেন। এবারে চলে আসি বাঁদিকের কলমে। বাঁদিকের কলমটি তাদের জন্য যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম ছিল। 2002 সালের ভোটার লিস্টে আপনার যে নামটা ছিল এক্সাক্ট সেই নামটা এই জায়গায় লিখে দেবেন। অর্থাৎ নির্বাচকের নাম যেখানে লেখা আছে 2002 সালের ভোটার লিস্টে আপনার যা নাম ছিল সেই নামটা লিখে দেবেন। হয়তো এখন আপনার নাম পরিবর্তন হয়েছে, কিন্তু তখন যে নামটা ছিল সেই নামটা এখানে লিখবেন। এপিক নম্বর, এই এপিক নম্বরে আপনার যে সেই সময়ে ভোটার লিস্টে যে নম্বরটা ছিল ভোটার লিস্টের সেই নম্বরটা এখানে দেবেন। অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে এখন চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু যেটা চেঞ্জ হয়ে গিয়েছে সেটা দেবেন না। যেটা 2002 সালের ভোটার লিস্টে আছে সেই নম্বরটা দেবেন। এবারে আত্মীয়র নাম এখানে আত্মীয়র নাম অর্থাৎ আপনার বাবার নাম দিয়ে দিলেন আত্মীয়র নামে। সম্পর্কে লিখে দেবেন পিতা। তারপরে লিখবেন জেলা আপনার যে জেলাটা হবে সেই জেলাটা আপনি লিখে দেবেন। তারপরে রাজ্যের নামে পশ্চিমবঙ্গ। আর বিধানসভা ক্ষেত্র, অর্থাৎ আপনি যে বিধানসভার আন্ডারে পড়েন সেই বিধানসভা ক্ষেত্রের নামটা দেবেন। তারপরে দেবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর, তারপরেই আছে অংশ নম্বর, এবং তারপরে আছে ক্রমিক সংখ্যা। এই তিনটেই খুঁজে পাবেন আপনি 2002 সালের ভোটার লিস্টের একদম ওপরের দিকে। তো ওখান থেকে ভালোভাবে দেখে শুনে এই নম্বরগুলো ফিল আপ করে নেবেন। এরপরে একদম নিচে চলে আসুন। এর নিচে দেখবেন এই জায়গায় আপনি আপনার সই করে দেবেন। সই করে দেওয়ার পরে আপনার পুরো ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।